মাথাকে যারা ফেলবে না, রব্বুল আলামিন এত খুশি হয়, এত রাজি হয়। রব্বুল আলামিন তখন ওই গোলামদেরকে ডেকে ডেকে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অন্য আয়াতের বাদে আল্লাহ বলেন, إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। কেবলমাত্র শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহর দিকে ধাবিত হয়েছে, যারা কোরআনের কথা শুনেছে, যারা কোরআনকে ফলো করেছে, কোনো মানুষের গোলামি করে নাই, কোনো মানুষের ভয় অন্তরে ফিট করে নাই, কেবলমাত্র শুধুমাত্র একজনের ভয় অন্তরে ফিট করতে হবে, তিনি কে? ওই আল্লাহর ভয় যারা কলবে রাখতে পারে, কলবে ফিট করতে পারে, ওই আল্লাহ তাদেরকে ইমানদার বানিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমান যারা তৈরি করেছে, নামাজ যারা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ইমানকে বিশ্বাস করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা ইমান গ্রহণ করেছেন, ইমান এনেছেন, এই ইমানটা নষ্ট করা যাবে না। পৃথিবীর সব জিনিসের থেকে আল্লাহর কাছে ইমান অত্যন্ত দামি একটি রতন, অত্যন্ত দামি একটি সম্পদ। পৃথিবীর সমস্ত সম্পদের থেকে ইমান খুবই দামি সম্পদ। যা কিছু হোক, ইমানকে নষ্ট করা যাবে না। কথা ঠিক কিনা? ইমানকে ধরে রাখবেন। আপনাকে হত্যা করা হোক, আপনাকে জবাই করা হোক, আপনাকে যা করা হোক, কিন্তু ইমান ছাড়া যাবে না। এটা ইমানদার ব্যক্তির লক্ষণ, একটা মমিন ব্যক্তির লক্ষণ। এই মমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথেই যিনি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, তিনি কে? এজন্য